আসসালামু আলাইকুম। তো সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আমি ইসমাইল আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। তো প্রিয় দর্শক, বিগত ৩-৪ দিন যাবৎ আমি আমার গ্রামের বাড়িতে বেড়াতে এসেছি, সেটা আপনারা হয়তো অনেকেই জানেন। এর আগে একটা ভিডিও করছিলাম। তো মোটামুটি আমি আমার চ্যানেলে মোটামুটি ২-৩ দিন যাবৎ ভিডিও দিই না। ২-৩ দিন আগে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম। তো আজকে আরেকটা ভিডিও করছি, সেটা হলো আপনার আমার পিছনে দেখতে পাচ্ছেন, হয়তোবা অনেকে দেখে চিনে ফেলেছেন এই জিনিসগুলো। আসলে এটা হলো হাত পাখা, যেগুলো গরমের সময় অনেক উপকারে দেয়। তো আমি বর্তমানে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলায় আছি। তো যে জায়গাটায় আছি, এই জায়গাটায় হাত পাখার বাণিজ্যিক উৎপাদন হয়। দেখেন আমার চতুর্দিকে শুধু হাত পাখা। শুধু এখানেই নয়, এর আশেপাশে প্রত্যেকটা বাড়িতে ওই দেখেন কেটে কেটে রেখে দিছে। তো প্রত্যেকটা বাড়িতেই হাত পাখা তৈরি হয়। তো হাত পাখার তৈরির প্রসেসটা কীভাবে তৈরি হয় সেগুলো আমি আপনাদেরকে একটু বলবো। তো চলুন পিছনের ক্যামেরায় দেখাই, যেহেতু সামনের ক্যামেরা দেওয়া অস্পষ্ট আসতেছে, পিছনের ক্যামেরাটা অন করে দেখাই। প্রিয় দর্শক, এই হলো হাত পাখা। এখানে এগুলো তৈরি করে রেখে দিছে। এগুলো রেডি ফর সেল, মানে বিক্রির জন্য তৈরি আছে। তো বিক্রির জন্য এগুলো শুধু তৈরি, বিক্রির আগে এই যে দেখেন প্রসেস হয়। এটা প্রথমে গাছ থেকে তালের যে পাতা থাকে, তালের পাতা গাছ থেকে কাঁচা পাতা কেটে আনা হয়। কাঁচা পাতা কাটার পর এগুলো আবার রোদ্রে শুকাইতে হয়। শুকিয়ে এক একটা পাতা থেকে এক একটা তালের পাতা থেকে 2টা করে হাত পাকা হয়। মাঝখান দিয়ে মানে চির করে এগুলো 2 ভাগ করে আবার রোদ্রে শুকানো হয়। শুকানোর পর এগুলোকে এই যে দেখেন, আমি একটা জিনিস দেখাই, যেমন এটাকে মাঝখান দিয়ে চির করে পাতা দিয়ে বেঁধে রাখছে। হ্যাঁ, এটা শুকানোর পর এটার মাপ এবং সাইজ অনুযায়ী এটাকে আবার সেলাই করা হবে। সেলাই যেমন এখানে দেখে একটা তৈরি পাখা দেখায়। এই যে এখানে দেখেন, এখানে কাপড়ের জুট লাগিয়ে আবার যে এখানে বাঁশের একটা যে চিকন বাঁশের কি বলে এটাকে, কাবারি বা যাই বলে, শলা দিয়ে আটকানো হয়। আটকিয়ে তারপরে কাপড়ের জুট লাগানো হয়, তাতে করে মানে যে ধারালো অংশটা থাকে ওটার হাতে লাগে না। তারপরে আরেকটা ডিজাইন আছে, সেটা হলো এই যে ডিজাইন, এটার মধ্যে আবার জুট লাগানো হয় নাই। হ্যাঁ, তো জুট লাগানো হয় নাই, এটা ওই তালের পাতা দিয়েই আবার ডিজাইন করা হয়েছে। তো এই পাখাগুলো যারা তৈরি করে তারা হয়তোবা 14 টাকা 15 টাকা বিক্রি করে। তো যারা তৈরি করে তারা হয়তো 15 টাকা 16 টাকা বিক্রি করে। এখান থেকে আবার এই জুট লাগানো বা এটাকে মানে সুন্দর করতে যা করা লাগে তাদেরকে করে হয়তো আরও 2-3 টাকা খরচ বাড়ে। তো এরপরে এগুলো এখান থেকে চলে যায় ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে। তো বিভিন্ন প্রান্তে যাওয়ার পর এগুলো বিক্রি হয় কিন্তু অনেক দামে। যারা এখান থেকে নিয়ে যায় তারা হয়তো 20 টাকা 25 টাকা 24 টাকা এমনভাবে পাইকারি রেটে তারা ঢাকায় আড়তে বা দোকানে দিয়ে দেয়। এরপরে আড়ত বা দোকান থেকে ওনারা বিক্রি করে 40-50, যার কাছে যেরকম বিক্রি করতে পারে। তো ঐতিহ্যবাহী এই হাত পাখা আসলে গরমের সময় খুবই কাজে দেয়। তো কার কার এলাকায় এই হাত পাখার তৈরি করে বা কারা কারা দেখছেন, কে কে দেখছেন, অবশ্যই আপনাদের অভিমতগুলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের এই অঞ্চলটার বিভিন্ন বাড়িতে, প্রায় আশেপাশের সকল বাড়িতেই এগুলো করা হয়। কি বলে, এই বাড়ির মহিলারা নিজের কাজের পাশাপাশি এই কাজগুলো করে থাকেন। তো এই কাজগুলো করার জন্য তারা আলাদা আলাদা পারিশ্রমিক পায়। যেমনটা আমি জানতে পারলাম যে আসলে এই যে যারা এই জুট লাগায় তারা এই জুট লাগানোর বাবদ 70 পয়সা পার পিস, 70 পয়সা। আর এই যে নকশা যারা করে, এই যে পাখার সাইড দিয়ে নকশা যারা করে, তারা পায় হলো 1 টাকা, প্রতি পাখায় 1 টাকা।
তো মোটামুটি করতে পারলে লাভ আছে। এখান থেকে ঢাকা নিয়ে এক গাড়ি মাল বিক্রি করতে পারলে অনেক টাকা লাভ হয়। তো আপনারা ইচ্ছা করলে বা চাইলেই ব্যবসাটা শুরু করলে করতে পারেন, অনেক লাভজনক ব্যবসা। তো এর অবস্থান ময়মনসিংহ জেলা ফুলবাড়ী উপজেলায়। তো ঐতিহ্যবাহী হাত পাখার এই ছিল সর্বশেষ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।